সবার প্রেম ভাষা বুকে থাকলেও এদেরটা কিন্তু পুরাই উল্টা। এদেরটা বুকে না থেকে পাশাই থাকে। মানে আমগো কলজা দেখবো কইছে। আর আপু পুরা আলুর চপ দেখাইয়া দিচ্ছে। সবাই ভাবে আমি গরিব, কিন্তু না, সে গরিব না, সে তো একটা হোটেলে ভাড়া দেয়া ভদ্রতা মানে চুপ থাকতে শিখাইছে কবে? নইলে আপনাকে নিয়ে গেত কবে পাট খেতে না। ওয়েলকাম টু মাই ফ্যামিলি কমিউনিকেশন। সবাই সকলে বলেছেন বাংলা টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি তহির। আজকে বাংলাদেশের কিছু টিকটকারদের নিয়ে কিছু কথা বলবো। এখানে যদি বুড়া কাকুর বাচ্চা বলেন ভিডিওটা ক্লিক করে দেন, দয়া করে ভিডিওটা স্কিপ করে দিন। এটা ইয়াং জেনারেশন নিকে, ইয়াং জেনারেশন কানে হেডফোন ঢুকাই দেখো, নাহলে সাইডে সুড়ে থেকে জুতা স্যান্ডেল এলে ওটা আমার যদি দেবে না। তো আজিরা বকর বকর না করে দিই, সোজা ভিডিও শুরু করি। হলো আমাদের বাংলাদেশের শেয়াপা রমজান মাসে বেগুনের চপ বানাইতে গিয়ে আলুর চপে লাড়া দেয়। আর এই বাংলাদেশি আপাটা এইগুলো করে ফুল রমজান মাসটা ফর ইউতে কাঁপায়। এখন আমার কথা হচ্ছে সারা বছর কি করলো না করলো ওইটা আমার কোনো দেখার বিষয় নেই, কিন্তু রমজান মাসটা তো কমসে কম ছাড় দে। রমজান মাসটাও ছাড় দে নাই। এখানে বেগুনের চপ বানাইতে গিয়ে আলুর চপ দেখায়া বেড়ায়। তোমরা একটা কথা ভাবছো কি, কত হলে এইসব কাণ্ডগণ্ড করতে পারে? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সবাই ভাবে আমি গরিব, কিন্তু না, সে গরিব না, সে তো একটা হোটেলে ভাড়া দেয়া। হোটেলে যারা ভাড়া দেয় তারা কখনো গরিব হয়? এখন দেখো ভাই, এদেরকে কিন্তু আমি রমজান মাসে পুরা ভরপুর করে দিতে পারতাম, না মানে আর কি রোস্ট করে দিতে পারতাম। আমি করি নাই কে জানো? আমি চাই নাই যে আমার ভিডিও দিকে রোজা হালকা হোক, তার জন্য আমি করি নাই। এখন তো জানোই রমজান মাস শেষ, এখন এদের ভরপুর করব, না মানে আর কি রোস্ট করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকো। अभी मजा आएगा ना भिड़ो। হ্যাঁ দেখছি তো আপু, 100% পিওর ভাবে গাড়ি চলে। কখনো তোর বাপের সাথে দেখা হয় তাহলে শুধু একটা কথাই বলবো, ওই রাতে কি ফার্মাসির দোকান বন্ধ ছিল? আমার মতো কাউকে পেলে বেঁধে রেখে দিও। এখন আবার পাট খেতে চলে যায়। যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন, যদি জেরিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়া দেয় তাহলে আমার অডিয়েন্স মন থেকে শুধু এই কথাটাই বলবো। ওস্তাদ কাম হয়ে গেছে, গু আমার সারা। সবার প্রেম ভাষা বুকে থাকলেও এদেরটা কিন্তু পুরাই উল্টা। এদেরটা বুকে না থেকে পাশাই থাকে। মানে তোমরা বলতে পারো এদের পাশা ভরা ভালোবাসা। এরা যদি কাউকে ভালোবাসে তাদেরকে আগে পাশা দেখায়। পাশা দেখায় এই কারণে তাতে করো, না মানে আর কি চেক করো, পাশাটা চেক করো। তুমি রূপ আর সৌন্দর্য খুঁজো, আর আপু এই দিক দিয়ে পাট খেত খুঁজে। আমগো কলজা দেখবো কইছে। আর আপু পুরা আলুর চপ দেখাইয়া দিচ্ছে। ভালোবাসা যেখানে পিওর। একটু কষ্ট করে তাতে দিয়াই দেখুন না, মজা পাবেন শিওর। সঠিক বলেছেন। তুমি আমাকে তখনই বুঝবে তখন অন্য কেউ কুসুম খায়া ডিম রেখে যাবে। সঠিক বলেছেন। আমার সত্যিকারের ভালোবাসা ঠিকই, তারপরও তোমায় ক্যান্সার হলাম জানো। তুমি ঠিক মতন দিতে পারতা না, না মানে আর কি টাকা পয়সা ঠিক মতন দিতে পারতো না। দেখ, নিজের শরীর নিজে দেখাইয়া নিজেকে তুই এটা ভাবতাছা তোকে মানুষ ভালোবাসার পাশাপাশি তোকে মানুষ বিয়ে করার জন্য সিরিয়াল দিব ভাবতাছা। দেখ, বিষয়টা ঠিক একদমই এরকম না। একজন জুতা কিনবার নিকা দোকানে গেল, জুতা কিন্তু পছন্দ করে ভালো তার দামি দেখে কিনলো, কিন্তু সেটা কেনার পর সেটা কি মাথায় নিয়ে ঘুরে না পায়ের তলে দেয়া ঘুরে? এখন দেখ, জুতা বা জুতার দামের সাথে তোদের মিলিয়ে কোনো লাভ নাই, কারণ জুতার যে দাম সেই দাম তো কেউ তোদের নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই কাদের কি বলি, মাথাটাই নষ্ট। টাকা দামের একটা চলকেটের উপরেও খুশা থাকে, তো সেই 1 টাকা দামের চলকেটের থেকেও কম দামি। ঠিক বলেছো তুমি। ঠিক তো দাও কেন? দেখতে সুন্দর না হইতে পারি, কিন্তু বিশ্বাস করো ওটা কিন্তু দেখতে একেবারে পিওর আছে। আচ্ছা ঠিক আছে। ভদ্রতা মানে চুপ থাকতে শিখাইছে কবে? নইলে আপনাকে নিয়ে গেত কবে পাট খেতে। রাত হলে পাবা কিন্তু ঠিকই, কিন্তু ভালো কিছু না। রাত হলে 12 বাটা ডগি শখ, দিন হলে
কক্সবাজার বা হোটেলে গিয়ে খাবা কক্স। আমি সবার জন্য অ্যাটিটিউড গার্ল হলে তো আমার অডিয়েন্সের জন্য তুমি শ্রেষ্ঠ লেভেলের একটা